শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া এই দেশে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকতে পারে না। সেজন্য এই দেশে সুষ্ঠু এবং স্বাবলম্বী ভাবে যদি একটি দেশ এবং এই সমাজ সুন্দরভাবে স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যদি চালানো হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগের প্রয়োজন রয়েছে। এবং সেই সাথে মেজর হাফিজ উদ্দিন বলেছেন, তিনি ডেপুটি স্পিকার বর্তমানে পার্লামেন্টের, এবং তিনি তারেক রহমানকে অনুরোধ করেছেন যেন দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের ওপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা হয়, এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে আওয়ামী লীগ অফিস রয়েছে যেন সন্ত্রাসী অথবা এই জুলাই যুদ্ধের নামে যে উগ্রপন্থা যে তৈরি হয়েছে বাংলাদেশে, তারা যেন কোনোভাবেই আওয়ামী লীগের অফিসে হামলা করতে না পারে, সেজন্য প্রতিটি থানা উপজেলা সহ বিভিন্ন প্রশাসনিক যে কার্যালয় রয়েছে সেখানে চিঠি দিয়েছেন। সেই সাথে মেজর হাফিজ উদ্দিন, যিনি ডেপুটি স্পিকার, তিনি তারেক রহমানকে আরো বলেন, এই দেশে আওয়ামী লীগের বিশাল বড় একটি জনসংখ্যা রয়েছে, তাদেরকে বাদ রেখে এই দেশ সুষ্ঠুভাবে স্বাবলম্বীভাবে দেশ চালানো কঠিন হবে তাদেরকে ছাড়া। সেজন্য অবশ্যই আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেটি প্রত্যাহার করা, নিষিদ্ধ যে রয়েছে কার্যক্রম সেটি প্রত্যাহার করা, এবং দ্রুত সময়ের মধ্যে তারা যেন রাজপথে রাজনীতি করতে পারে, এবং যেন বিদেশি চাপ প্রয়োগ করার আগেই আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারি। সেই সাথে আওয়ামী লীগের প্রতি অনুরোধ করেছেন তারা যেন এই তারেক রহমানের যে দুর্বলতা, অর্থাৎ যে উদার মানসিকতা, তারেক রহমান যে উদার মানসিকতার মাধ্যমে আওয়ামী লীগের উপর যে নিষিদ্ধ হচ্ছে কার্যক্রম সেটি প্রত্যাহার করতে চাচ্ছে, এবং যদি প্রত্যাহার করা হয় অতি শীঘ্রই, তাহলে আওয়ামী লীগের উচিত হবে তারা যেন রাজনীতি মাঠে এই হরতালের নামে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করতে না চায়। তাহলে তারেক রহমান নমনীয়ভাবে এই পদক্ষেপগুলো নেবেন, এবং আমরা আশা করি আওয়ামী লীগ রাজনীতি করবেন এবং সাধারণ মানুষের পক্ষ হয়ে তিনি কথা বলবেন, এবং দ্রুত সময়ের মধ্যে যেন আওয়ামী লীগ কার্যক্রম যে নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা হয়, এবং এদেশে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সকলে যেন তাদের নিজস্ব গতিতে যেন রাজনীতি করতে পারে এবং গণতন্ত্র যেন অব্যাহত রাখে, সেই দিকগুলো বিবেচনা করা উচিত। এবং অনেকেই বিশ্লেষক মনে করেন তারেক রহমানের যে উদার মানসিকতা রয়েছে সেটি অবশ্যই আওয়ামী লীগের জন্য ভালো এবং জামাতের জন্য ভালো। তিনি ক্ষমতায় আসার আগ পর্যন্ত এবং ক্ষমতায় এসে কখনোই জামাত এবং আওয়ামী লীগের প্রতি কোনো বিদ্বেষ পূর্ণ মনোভাব দেখায়নি। তিনি সবসময় উদার মানসিকতা এবং তাদেরকে সাথে নিয়ে একটি দেশ চালানোর জন্য একটি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, এবং তারেক রহমান মনে করেন এদেশ সবার, এবং এদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অবশ্যই আওয়ামী লীগ, জামাত এবং অন্যান্য যে দল রয়েছে তাদেরকেও প্রয়োজন। সেজন্য তারেক রহমান নিজেও অন্য দলগুলোকে রিকোয়েস্ট করেছেন তারা যেন এই সুষ্ঠু ধারা গণতান্ত্রিক পদ্ধতিতে যেন একটি সরকার পতন হয়, এবং নির্বাচনের মাধ্যমে যেন একটি সরকার পরিবর্তন হয়। এই বিষয়গুলো নিয়ে তিনি তারেক রহমান উদার মানসিকতার পরিচয় দিচ্ছে, এবং অতি শীঘ্রই আওয়ামী লীগের ওপর যে নিষিদ্ধ রয়েছে কার্যক্রম সেটি প্রত্যাহার করবে তারেক রহমান।